শিক্ষক সমিতির আন্দোলনের কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আছেন কুমিল্লার স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজ, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং আপনি ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কথা আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এইখানে আমরা সকাল থেকে এসে দেখলাম যে হল যেন না ছাড়ে এই জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সকাল থেকে এখানে মানববন্ধন চলছে। তারা জানিয়েছেন যে শিক্ষক সমিতি এবং উপাচার্যের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে সেটা যেন আভ্যন্তরীণভাবে শেষ হোক। তবে এই দ্বন্দ্বের কারণে যেন তাদের একাডেমিক পড়ালেখার যে বিষয়টা রয়েছে সেটা যেন সমস্যাগ্রস্ত না হয়। এবং তারা সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ৪টা কেন অন্য কোনো সময় হলেও তারা হল ত্যাগ করবেন না। সকাল থেকে তারা এখানে বিভিন্ন ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা এইখানে মানববন্ধন করছেন এবং মানববন্ধনে শিক্ষার্থীরা জানিয়েছেন যে করোনায় তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সমস্যায় তারা পড়েছেন। এখন যদি আবারও তাদের হল ছাড়া হয় কিংবা তাদের ক্লাস বন্ধ রাখা হয় তাহলে তারা আবারও সেশন জটে পরে তাদের শিক্ষা জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত 19 ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনের পর থেকেই মূলত উপাচার্য এবং শিক্ষক সমিতির সদস্যদের সাথে যেই সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার জের ধরে কিন্তু গত 3 মাসের অধিক সময় ধরে কুমির এই সমস্যা অচলায়তন অবস্থায় শুরু হয়েছে এবং সেই সমস্যা থেকে সমাধানের জন্য সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা আন্দোলনে নেমেছেন যেন তাদের শিক্ষা জীবনের এই সময়টাতে এসে সেশন জটে না পড়তে হয়। এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।